জয় কৃষ্ণকালী মায়ের জয়। মালদা থেকে এসছে মা। পড়ো পড়ো পড়ো। এই তো এদিকটা দিয়ে চলুন, এদিকে চলে আসুন মা, এদিকে। এই যে বুঝে পারদা মা এসে কথা বলছে, মানে সব ভক্তরা এসে রিকোয়েস্ট করেছে। হ্যাঁ অনেক হয়েছে, আপনাদের ফোন করলাম আমি। দাদা ভাই ক্যামেরাগুলো অফ করে দেবেন, ক্যামেরাগুলো অফ করে দেবেন। হ্যাঁ আপনি কাছে চলুন, দেখাচ্ছি। একটু দাঁড়ান দাঁড়ান, একটু সরে যান, একটু সরে যান। ওই ভাই ধরবেন না, ধরবেন না, আপনি চলুন না। চলুন ওইখানে ডিস্টার্ব করছে। জল আছে মা, জল আছে, রাখুন, আমি সরিয়ে দিচ্ছি, জল আছে। হ্যাঁ এবার নিয়েছি সব এই মা ডালাটা নিয়ে এসছে। মালাটা দিয়ে দেবো, ওই মালাটা দিয়ে দেবো। তুমি বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাও, ভাই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও বাইরে। আর এখানে জায়গা, ছোট জায়গা না, তুমি মালা মালা নিয়ে আসো, যাও। এখন বাজিও না, এখন বাজিও না, এখন বাজিও না, পরে বাজাবে। বুকে ব্যথাটা আছে, যাবো একটু ডাক্তার, বুকে ব্যথা আছে, বুকে মায়ের ডায়েরি দিতে পারবো, বাবা ডায়েরি দিতে কোথায় পারতো না। এত কাজ করেছি আমি আজকে, জানো? প্রচুর কাজ। 5-6 বাতি কেচেছি, গোটা ছাদ অনেক ভোরবেলা উঠেছি। এখানে রাখো, রাখো, নিয়ে এসো না, এখন রাখো। কেচেছি, সব কাজ করেছি আজকে, মানে ওই কিছুই করেনি। চুল দাঁড়িয়ে কেটেছে? হ্যাঁ, ওইটাই করেছি। আমি সব কাজ করেছি অনেক আজকে। কি সব বার করে রেডি করে দিয়েছো? সব এই একটা সব ডায়েরি নিয়ে এসছে, এই এই মা ডায়েরি সব কিছু নিয়ে এসছে। এই মা অনেক ডায়েরি নিয়ে এসছে। চলুন পেন নিয়ে এসছে, পেন, ডায়েরি। আপনি আসুন, উঠে আসুন। আপনি পাশে আসুন, সরে চলো, এই যে উনি আসছেন, ওনার কথা শুনুন মা, মা এই যে ওনার কথা শুনুন। আর তোমার জন্য বড়ি নিয়ে এসেছি। বড়ি নিয়ে এসছে মা, খিচুড়ি ভোগাবে। মা শ্যামা সুন্দরীকেও চুরি করেছে, শ্যামা সুন্দরীকেও মা চুরি করেছে। আসাম থেকে এই বাবা কামটা নিয়ে এসছে। মাকে দিয়ে মা, আমি ভাগ ভাই তিন ভাগ ভাই নয়, তোমার সঙ্গে কথা বলছি, আপনাকে সত্যি কথা মা, আমি তো বলতে
এখন মা রাখো পরে পরে রাখো। আমি বলে দিই রাখো একবার। আচ্ছা, এটা কৃষ্ণ কালী মায়ের নাম লেখা আছে, সুন্দর চালমালা। আরে মা বসুন না, ও মা, জিনিসটা দিয়ে দিই। আপনি বসুন গো মা, বেশ, মাকে দিচ্ছি ও মা, বসুন না। আমি মুরগিটা নিচ্ছি রাখো। আরে আপনি বসুন, বসুন ওখানে বসুন, দেবেন বসুন তো মা, বসুন ওখানে বসুন, বসুন দেবেন, বসুন ওখানে, বসুন না, এই জন্য বসতে বললাম, বসুন না। আপনি বসুন, পুজো নেবে মা, বসুন, সুন্দর চালমালাটা হয়েছে, খুব সুন্দর। আরে বসুন না, ওনাদের বিরক্ত হচ্ছে, দেখতে পাচ্ছি না, বসুন না। এটা আপনার, আপনি কেন দেবেন না? এটা আপনার থালা। আর বাকিটা কিছু বলুন। আর শুনুন, এইটা না আপনি এত রোগা হয়ে গেছেন, আমি আপনার জন্য এটা নিয়ে আসছি। রাত্রেবেলা রোজ একটা করে খাবেন, অ্যান্টি অক্সিডেন্ট ক্যাপসুল, ঠিক আছে? যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আসবো আর দিয়ে যাবো আপনাকে। একটা কথা বলি সবাইকে, যে ভক্তরা চুপ করে না, একটু কথা বলতে দাও। দেখো আজ কিন্তু আমি অনেক কাজ করে এসেছি, তোমাদের জন্য আমি কাজ করতে পারি না। ভোরবেলা উঠে চলে আসতে হয়। আজকে আমি 5-6 বালতি কেচেছি জানো, অনেক কাজ করেছি, ছাদটাকে পুরো ঝাড় দিয়েছি, তাই জন্য দেরি হয়েছে এত। যাই হোক, নিজেকেও সময় দিতে ইচ্ছা করে, সেই পুরনো দিনগুলো ফিরে আসতে চাই। যে দেখো একদিন আমি ঘুম থেকে উঠে কত কাজ করতাম, এখন ঘুম থেকে উঠেই শুধু ভক্ত দেখি। যাই হোক, নিজেরও কিছু কাজ করতে ইচ্ছা করে, আমি সেগুলো করে এলাম। কারণ আমি পরিশ্রম করতে খুব ভালোবাসি, নিজের স্ট্রাগল করতে খুব ভালোবাসি। এটা নয় যে সবাই আমাকে মা বলেন বলে আমি সেই কর্মটা ভুলে যাব। আর আমার একটা জিনিস কি বলুন তো, আমি খুব আমি খুব 9-6 জিনিস পছন্দ করি। আমি খুব জিনিস গুছিয়ে রাখা বলো, তারপরে জিনিস আমার এগুলো খুব ভালো লাগে নিজেদের। যে দেখো, মন দিয়ে যদি ভাত বাড়ে না, সেই ভাত কিন্তু আমি নিয়ে চলে যাই, গরম করে খাই। আমার জিনিস নয় চাই করা আমার একা করাই পছন্দ নয়, কারণ আমার সবাই খুব কষ্ট করে, আমি জানি সেই জিনিসটা আমিও খুব বুঝি। আর একটা কথা বলি ভক্তদের, কেউ এখন বসে পড়ো মা, কেউ এখন কোনো সমস্যার কথা বলো না। আগে মাকে পুজো করি, পুজো করার পর আমি সবার সমস্যা শুনবো, অবশ্যই শুনবো, কেন শুনবো না। আর একটা কথা বলি, কার উপকার হয়েছে শুনতে পারি? মাকে প্রথমে দেখাই, বলো মা। বেশ, মাকে দেখিয়ে না, কি মিরাকেল হয়েছে বলো মা। আমার জন্য খুব চেয়েছি। এবার কি হচ্ছে, আমার মেয়ে টয়লেটে গেছিল, এসে দেখি না নাকের এটা নেই, কোথায় গেল কবার এলে? সব খুঁজেছি, এগুলো ছেড়েছি। কবার এলে তুমি মা, কবার এলে? আমি এটা নিয়ে দুবার এলাম। আমার মেয়ে আবার এসছে। আর কোন ভক্ত এলে? আমার মেয়ের এই আমাকে দেখাবেন না, হ্যাঁ? মাকে ওইখানে যখন গিয়েছিলেন, একটু হয়েছিল মায়ের দেখতে পাবে তো। উপকার হয়েছে মিয়া, উপকার হয়েছে তোমার। একে বলো না, মাকে বলো প্রকাশ করে নিয়ে বলো, এখানে বলো, কেউ বলছো না। আমি কিছু আগে এসেছিলেন মা, ঘরে বসে নাম জপ করি উপকার। কোথা থেকে আসছেন মা? মা আপনি বাংলাদেশ থেকে? কোন ভক্ত এসছে বাংলাদেশ থেকে? এই যে আগে এসেছিলেন, ঘরে বসে নাম জপ করে কিছু পেয়েছেন? কি উপকার হয়েছে বলো মা? কি হয়েছিল? টিউমার হয়েছিল ব্রেস্টে, নাম জপ করে উপকার পেয়েছেন, বাংলাদেশ থেকে এসেছেন। দাদা বাংলাদেশ থেকে, তুমি কোথা থেকে আসছো মা? চুপ করো না, একবার সবাই চুপ করো। আমাকে প্রণাম করো, এটা প্রণাম করো না। আর কোন ভক্ত বললে উপকার হয়েছে বলো মা। দেখো রাখো মা, আমার এই ছেলে না মানে ভোগে টুকটাক, আমি মাকে দেখে অনেক সুস্থ হয়েছে। কোথা থেকে আসছো মা? আর আমার বড় ছেলে কথা বলতে পারে না, আমি আরো এসেছি। আগে এসেছিলাম ঘরে বসে নাম জপ করে, ছোট ছিল অনেক সুস্থ। তোমার হয়েছে বাবা? একবার চুপ করো মা, সবাইকে শুনবো। চোখটা অনেক ভালো হয়েছে, দুবার আসছো আবার চোখে, তারকেশ্বর থেকে দুবার আসছো, মানে প্রথমবার এসেই কাজ হয়েছে, যে আবার এসছেন মায়ের কাছে পুজো দিতে। চোখের সমস্যা ছিল, চোখে কি সমস্যা ছিল বাবা? আবজা দেখতে, 30 টাকা না পর এখন ভালো দেখতে পাচ্ছেন।
কিছু বলতে হয়েছিল মায়ের কাছে এসে? কেমন ঠেলা খেয়েছিলেন আমার? তখনই মা সাড়া দিয়েছে। আমি একবার বলি দেখো, আজকে আমাকে দেখাও দাদা একটু। আমি বলি প্রচুর ভক্ত হিসাবে যাবো না, আমি জানি এখানে বেশিরভাগ ভক্ত 90% ভক্ত উপকার পেয়ে আসেন, আমি জানি, কিন্তু আমি যাবো না, সবাইকে জিজ্ঞাসা করবো না, কিছু কথা বলি। বাবা আপনাদের চোখটা ভালো হলো, আপনার কত বয়স হবে বাবা? 68 বছর। একবার এসে চোখ দেখতে পাচ্ছ, চোখে ঝাপসা দেখছি, চোখ দেখতে পাচ্ছেন। মঙ্গলা কেমন ঠেলা খেয়েছিলেন বলুন? আমি আপনাদের কাছে ছোট মেয়ে, আপনারা আমাকে মা বলেন, অনেক বয়স্ক বাবারা আমাকে প্রণাম করতে আসেন। আমি যখন বারণ করি বাবা আপনি কত বয়স, আপনারা আমাকে প্রণাম করবেন না, তাও প্রণাম করেন। কি বলেন যে না মঙ্গলা মা আপনি আমাদের কাছে মা হয়ে গেছেন, ঠিক আছে। তবু কিন্তু দেখো আমি তোমাদের এত ঠেলা দিই, এত ঠেলে দিই জোর জোর করে, তাও তোমরা আমাকে ভালোবাসো। আর ঠেলি কেন জানো? কেন ঠেলি? সেটারও কারণ আছে। কারণ যে ভক্তটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা, তাহলে বাইরে ভক্তরা কেউ চান্স পাবেন না, তারা না খেয়ে না দিয়ে এসে দাঁড়িয়ে থাকেন। আর একটা কথা বলি বারবার, কেউ বেল আইনে নেবেন না, কারণ এখানে অনেকে আগের দিন থেকে সন্ধ্যে 7টা থেকে, তারপরে কেউ 10টা থেকে, কেউ রাত 12টা থেকে লাইন দেন। কেউ বেল আইনে নেবেন না। কেন আপনি বেল আইনে নেবেন? কারণ আপনি বেল আইনে নিলে পরে আপনি কি কাজ পাবেন? পাবেন না। সারাক্ষণ কষ্ট করার পর এই যে রোদে সবাই দেখো মাথায় হাত দিচ্ছে, কষ্ট হচ্ছে, দেখো সবাই না খেয়ে, এই যে কষ্ট থেকে যখন পুজোটা দেবে, ইস মঙ্গলা মার ঠাইলোক যায় করো, পুজোটা তো দেওয়া হলো। আর সবাইকে বলি আলতা সিঁদুর আপনারা নিয়ে যাবেন। আমি একটা আলতা সিঁদুর মাকে পড়াই, শুধু সিঁদুর আলতাটা জলে দিয়ে দিই, সেটা দিই না। যারা হাতে করে নিয়ে আসেন মায়ের নাম করে আপনারা নিতে পড়তে পারবেন। কেন পড়তে পারবেন? অবশ্যই পড়তে পারবেন। আমি আলতা সিঁদুর নিই না, মিষ্টি আমি নিই না। কেন নিই না? কারণ আপনারা অনেক দূর থেকে আসেন, না খেয়ে না দে। একটা যদি প্রসাদ খেয়ে জল খান আপনার পেটটা তো তৃপ্তি হবে, সেই জন্য কারোর কাছ থেকে আমি মিষ্টি নিই না। প্রথমত কথা, ধূপ মোমবাতি আমাকে ঢেলে দেন। কেন দেবেন? যারা যারা মনস্কামনা নিয়ে এসছেন তারা বাইরে গিয়ে মায়ের নাম করে জেলে দিন, ধূপ মোমবাতি জেলে দিন, ঠিক আছে। আর আপনারা সবাই জানেন জবা ফুল, সবাই জানেন জবা ফুল খেতে হলে কোনো পালন নেই, যার যেমন আত্মা চাইবে ততক্ষণ সে সেবা করবে। আত্মাটাই হচ্ছে পরম, কারণ আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু জোর করে কিছু করবে না। হয়তো আপনার মাছ খেতে ইচ্ছা করছে, মাংস খেতে ইচ্ছা করছে, কিন্তু জোর করে খাচ্ছে না, সেটা ভুল। আপনি খান, আমি খেতে বারণ করিনি, কিন্তু যখন মন্দিরে আসবেন তখন নিরামিষ আহার করে পুজো দেবেন, ঠিক আছে। তাহলে বাড়ি যাওয়ার পর 30 টাকার পর আপনি যা খেতে ইচ্ছা খাবেন। আর জবা ফুল খাওয়ার সময় কোনো পালন নেই, কোনো পালন নেই। সকালে ঘুম থেকে উঠে 2টো করে বা 1টা করে। আর জবা ফুল লালটা না হলেও হবে, যে কোনো জবা হলেও হবে, বুঝতে পেরেছেন? বাবা আপনি চোখে কিছু লাগাতে হয়েছিল? কিচ্ছু না, শুধু 30 টাকাতেই চোখ ভালো হয়ে গেছে। বাবাটা আপনি কি নিয়ে এসছেন? প্লাস্টিক করে কি আছে এটা? যাই হোক, আমি ভক্তদের বলবো একটু থাকুন, আমি একটু পুজোটা করে নিই। একবার বলি সবাইকে, এখন না, পরে পরে অনেক উপকার পেয়েছে। ঘরে বসে মা আমি সব উপকার পেয়ে গেছি মা। কৃষ্ণনগরে সরপুরে এনেছি মায়ের কৃষ্ণনগরে সরপই নিয়ে এসেছেন, কি উপকার হয়েছে মা?
মেয়ের বিয়ে ধুমধাম করে হয়েছে, আমি ভাবতেও পারি না। আমি জমিনেও সমস্যা ছিলাম, সেটাও হয়ে যাচ্ছে। আগে এসেছিলে মা? না, আমি প্রথম বাড়ি বসে আমি সব পেয়ে গেছি। ঘরে বসে নাম জপ করে সব পেয়েছি। মা আছে? মা আছে। দেখাও, বাজাও ডাক। ভাইয়া এটা দাও। বলুন। হ্যাঁ হয়ে গেছে দিদি সব। বাজা 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 বাজা
বলো কি উপকার হয়েছে দেখাও। 2 বছর আগে সুগার রোগে ভুগছিলাম, আমার সুগার একদম নর্মাল হয়ে গেছে। আমার এই ছেলেটি অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছে। কোথা থেকে আসছো মা? গর্বে থাকি আগে এসেছিলে মা? আমি এসেছি, আমার মাসি আসেনি। শুধু নাম জপরই উপকার। হ্যাঁ হ্যাঁ, আমি নাম জপতে অনেক নাম জপরে অনেক উপকার পেয়েছে মা মালা। আমার বৌমা মাসে ডেলিভারি, ডাক্তার বলছে যে একটু প্রবলেম আছে, যেমন মায়ের আবার মায়ের কাছে নিয়ে এসছো মা। বাজাও ঢাক। আমি দেখি যে ঝুড়ির মধ্যে আছে, চাপা দিয়ে দিতে নিয়ে যাও। বেলপাতা দেবো, বেলপাতা তলায় আছে দেখো। ওই জায়গাতে
ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।